আজ সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে। বনানী তখনও রান্নাঘরে রান্নায় ব্যস্ত। বাড়িতে মানুষ বলতে বর্তমানে দুজনে, বনানী আর ওর স্বামী ঋষিকেশ। ওদের একমাত্র মেয়ে পুবালি থাকে খড়গপুরে, সেখানে আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পুজোতে বাড়ি আসতে তার ঢের দেরি। ঋষিকেশ ডাইনিং টেবিলে বসে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে বনানীকে প্রশ্ন করলো, তা হ্যাঁ গো, পুজোর কেনাকাটা কবে করবে? পুজো তো আর খুব বেশি দেরি নেই। রান্নাঘর থেকে রান্না করতে করতেই বনানীর জবাব দিল, যেদিন তোমার ইচ্ছে সময় করে বেরোলেই হয় একদিন। আর বাবিয়া তো বলেছে ওর জিনিসও কিনে নেবে অনলাইনে। আহা, বাবিয়া না হয় নিজের পছন্দ মতো কিনে নেবে, তোমার মেয়ের যে আবার কারোর পছন্দ করে দেওয়া জামা কাপড় পরতে ইচ্ছা করে না, সে আমার জানা আছে। আমি বলছি আমার বাবা মা, দুটো ভাই, ভাই বউ, তাদের ছেলেপেলের কথা, তাদেরকে তো দিতেই হয় বলো। তার উপরে তোমার মা বাবা, দাদা বৌদি, দিদি, জামাইবাবু, তাদের ছেলে মেয়ে, এদেরও তো বাদ দেওয়া যায় না। বনানী ঋষিকেশের কথা উত্তর দিল, সবাইকে এবছর দিতে হবে না, শুধু তোমার বাবা মা আর আমার মা বাবাকে দিলেই হবে। না না, তা বললে হয় নাকি? আমার বাবা মা ভাই দুটোর কাছে থাকে, আমাদের দেখভাল তো কিছুই করতে হয় না বাবা মায়ের, শুধু মাসে মাসে টাকা দিয়ে এই দায় সারি। পুজোর সময় বাবা মায়ের সাথে সাথে ভাই আর তাদের বউ বাচ্চাদের তো দিতেই হবে। পুজোতে এইটুকু দেওয়া থোয়া না করলে কি চলে? ঋষিকেশের কথা বাড়ায় না বনানী, বলে বেশ, তাহলে কাল বিকেলে চলো, বেরিয়ে কেনাকাটা করে আনবো। পুজোর কেনাকাটা করতে খুব দূরে যেতে হয় না ঋষিকেশদের। বাড়ি থেকে বেরোলে মেইন রোডে বড় বড় দোকান, শপিং মল আছে। বাড়ির সব পুরুষদের জন্যই শার্ট কেনা হলে বনানী ঋষিকেশকে বলে, তুমিও একটা শার্ট পছন্দ করো তোমার জন্য? ঋষিকেশ একটু আমতা আমতা করে বলল, না না, আমার কাছে আর অত টাকা হবে না, আমার পুজোতে না হলেও চলবে। ঋষিকেশ কথাটা যদিও বলল বনানীকে, তবে একটা শার্ট ওর খুব পছন্দ ছিল, কিন্তু টাকা খরচ হওয়ার ভয়ে নিতে পারল না। নিজের জন্য আর বনানীর জন্য কিছুই কিনতে গেলে ওর মনে হয় বেকার খরচ করছি আমি। পরিবারের সব পুরুষের পুজোর পোশাক কেনা হয়ে গেলে ওরা গেল মহিলাদের পোশাক কিনতে। মেয়েদের পোশাকের এত দাম যে কোনটাতেই যেন হাত দেওয়া যায় না, তবুও কিনতে তো হবেই। বিল কাউন্টারে গিয়ে যখন টাকা দিল, ঋষিকেশ দেখল বিলের পরিমাণ 15,000 ছুঁই ছুঁই করছে। বনানীকে যে আলাদা করে কিছু কিনে দেবে সেটা আর ইচ্ছেতে আসলো না ওর। এমনটা হওয়ার অবশ্য কারণ আছে, সবাইকে 2,000-এর আশেপাশে শাড়ি দিয়ে নিজের বউকে তো আর 1,000 টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি দিতে পারে না, সেটা যে বড্ড চোখে লাগবে। তাই যেটা করা যায় সেটাই করলো ঋষিকেশ। দোকান থেকে বেরিয়ে এসে বনানীকে বলল, তুমি তো বোনাস পাবেই বনানী, তোমার বোনাসের টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে নিও। বনানী সরকারি প্রাইমারি স্কুলের টিচার। বিশাল সাজ পোশাকে এই 20 বছরে কোনোদিনই ওকে করতে দেখেনি ঋষিকেশ, তাই ওর জন্য কিছু ব্যাপক জিনিস কেনার আগ্রহ ঋষিকেশের কোনো কালই ছিল না। বনানী ঋষিকেশের কথা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আগে বোনাসটা তো পাই হাতে। মাসখানেক পরে পুজো এসে গেল। ঋষিকেশের আর বনানীর জন্য নতুন কিছু যে কেনা হয়নি সে কথা ঋষিকেশ বেমালুম ভুলে গেছে। ষষ্ঠীর দিন ঋষিকেশ আর বনানীর মেয়ে পুবালি বাড়ি ফিরে এসেছে। ভালোই কাটছে পুজো। সপ্তমীর দিন রাত্রে ঋষিকেশ মেয়েকে বলে, বাবিয়া, কাল আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের, তুইও কিন্তু আমাদের সাথে যাবি। পুবালি বলল, বেশ যাব, পুজোর সময় নতুন কিছু পরে যেতে হবে তো। নতুন জামা কাপড় কিনেছো নিজেদের জন্য? ঋষিকেশ বলে, পুরুষ মানুষদের পোশাক কেউ দেখে না, একটা পুরনো জামা প্যান্ট পরে নিলেও চলবে আমার। আর মাও পরবে পুরনো শাড়ি? ঋষিকেশের মেয়ের কথা এবার মনে হলো, সত্যিই তো, বনানীর জন্য তো কিছুই কেনা হয়নি। ঋষিকেশ বলল, আমার একেবারেই খেয়াল হয়নি রে, তোর মা যে কিছু কেনেনি নিজের জন্য। নিজে চাকরি করে তোর মা, তাহলে নিজের জন্য তো নিজেই কিনে নিতে পারে। পুবালি বেশ রেগে বলল, চাকরি তো তুমিও করো, তুমি পারোনি তোমার বউয়ের জন্য কিছু কিনে আনতে? তোমার বউ তো ঠিক তোমার জন্য কিনে এনেছে তোমার পছন্দ করা শার্ট। মা তো ঠিক লক্ষ্য রেখেছে তোমার কোন শার্টটা পছন্দ ছিল, তাই তো মা তোমার আড়ালে সেদিনই অ্যাডভান্স দিয়ে আসে শার্টের দামের, আর তারপরে একদিন গিয়ে পুরো দাম দিয়ে নিয়ে এসেছে তোমার জন্য নতুন শার্ট। মেয়ের কথায় কেমন অস্বস্তি হয় ঋষিকেশের।
তাহলে কি স্বামী হিসেবেও খারাপ আর বনানী স্ত্রী হিসেবে খুব ভালো, এটাই বোঝাতে চাইছে বাবিয়া? কথাটা ভাবতেই বনানীর ওপর খুব রাগ হলো ঋষিকেশের। ঋষিকেশ মেয়েকে বলল, তোর মাকে বলেছিলাম আমি আমার জন্য কি কিনতে কিছু, নাকি শার্ট দেখিয়ে বলেছিলাম এই শার্ট আমার খুব পছন্দ হয়েছে? পূবালি বাবার কথায় উত্তেজিত না হয়ে বলল, তুমি কেন বলবে বাবা? তোমার না বলা কথাগুলো বুঝে নেওয়াই তো মায়ের কাজ, ঠিক যেমন মায়ের না বলা কথাগুলো বুঝে নেওয়া তোমার কাজ। তোমাদের সম্পর্কটাই তো এমন, সবার জন্য পুজোর কেনাকাটা করতে পারো, শুধু মায়ের বেলায় তোমার কম পড়ে যায়। ঋষিকেশ এবার মেয়ের রাগকে সমীহ করি বলে, আমার কাছে সত্যি আর কিছু থাকে না, সবাইকে এত সব কিছু দিয়ে আমার হাত পুরো খালি হয়ে যায় রে। মেয়ে বাবার কথা এবার বেশ রেগে গিয়ে বলে, তাহলে অন্যদেরকে আরও অল্প দামের জিনিস দেবে, কিন্তু মায়ের জন্য সবার আগে কিনবে পুজোর শাড়ি, তারপর অন্যদের জন্য কিনবে। তোমার কাছে আমার মাই হচ্ছে সবচেয়ে দামি মানুষ, এটা মাকে অনুভব করতে দাও বাবা। ঋষিকেশ এবার নিজের ভুল বুঝতে পারল। বিয়ের পরে বউয়ের জন্য কখনো কিছু কেনেনি আগ বাড়িয়ে, কারণ মনে ভয় ছিল বাড়ির সবাই এ কথা ও কথা বলতে পারে। বউ চাকরি করে বলেই বোধহয় বউকে তোয়াজ করে। সেই ভয়টা কখন যে অভ্যেসে বদলে গেল নিজেই বুঝতে পারেনি ঋষিকেশ। ঋষিকেশ ভাবে সত্যি স্বামী হিসেবেও মোটেও ভালো না। মেয়ের কাছে মাথা নিচু করে বলল, সত্যিই বাবিয়া, বড্ড ভুল করে ফেলেছি রে মা। আচ্ছা, পরের বছর থেকে তোর মায়ের জন্য সবার আগে শাড়ি কিনব। পূবালি বলল, এই বছরটা তাহলে কি হবে বাবা? নতুন শাড়ি আর জুটবে না মায়ের কপালে? ঋষিকেশ এবার মেয়ের প্রশ্নের কি উত্তর দেবে? পূবালি বিছানা থেকে উঠে গিয়ে ওর আলমারি থেকে একটা প্যাকেট বার করে দিয়ে বলল, এতে একটা শাড়ি আছে, খুলে দেখো, মাকে গিয়ে বলবে তুমি কিনে আমার আলমারিতে লুকিয়ে রেখেছিলে, মাকে সারপ্রাইজ দেবে বলে। ঋষিকেশ অবাক হয়ে মেয়েকে কিছু একটা বলতে যাচ্ছিল। পূবালি বাবাকে থামিয়ে দিয়ে বলল, এটা তোমার টাকা দিয়েই কেনা, তুমি যে পকেট মানি পাঠাও আমাকে, তার থেকে জমিয়ে কিনেছি। ঋষিকেশ মেয়েকে শেষ প্রশ্ন করল, তোর মায়ের যদি পছন্দ না হয়? পূবালি অভিজ্ঞ সংসারী মানুষের মতো করে জবাব দিল, তুমি চিন্তা করো না বাবা, মা শাড়িটার মধ্যে রং কোয়ালিটি কিছুই খুঁজতে যাবে না, যেটা খুঁজবে সেটা তোমার ভালোবাসা। ঋষিকেশ শাড়িটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে উপলব্ধি করল, মাথার চুলে পাক ধরালেই বা বছরের পর বছর সংসার করলেই সংসারী হওয়া যায় না। সংসারী হতে গেলে লাগে উপলব্ধি, লাগে অনুভূতি, যা আমার মতো 20 বছর ঘর করার লোকটার না থাকলেও সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া ওই বাচ্চা মেয়েটার আছে। যে শিক্ষা 20 বছর আগে আমার জন্মদাত্রী দেওয়ার উচিত ছিল আমাকে, সেই শিক্ষা আজ মাতৃরূপী কন্যা দিয়ে গেল আমায়। বাবিয়াকে ঋষিকেশ যথার্থই মা বলে ডাকে, তাই তো মা হয়ে ছেলের ভুল শুধরে দিয়ে ছেলেকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল ওর কন্যারূপী মা বাবিয়া। গল্পের সমাপ্তি এখানেই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।